এই আজকে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি চলছে না চুপ? একটু আসতে পান দেয়। এই চাঁদা না দেওয়ার কারণে একটা লোককে পাথর মারিয়ে ফেলাইছে, আবার তার গায়ের উপরে একটা লাফালাফি করে আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মোহে। কত কয় টাকা? এই লোভের কারণে তো। এইটা অন্তরে একটা রোগ। এইটা থাকার কারণে মানুষকে বলতে খুন করিয়া পালায়। যেই যুগের ভিতরে জাহিলিয়াতের আচরণ পর্যন্ত হার মানতেছে, দেখতেছিলেন এক কিভাবে মারা হইতেছে। এত ইতিহাসে এরকম অসভ্য যুগেও দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালেমদের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, খুনিদের থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। কিভাবে মারা হইতেছে, এত ইতিহাসে এরকম অসভ্য যুগেও দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালেমদের থেকে আমাদেরকে হেফাজতে রাখেন, খুনিদের থেকে যেন আল্লাহ হেফাজতে রাখেন। সবসময় আল্লাহর কাছে দোয়া করা, আর সাথে সাথে দোয়া কবুল হওয়ার জন্য সাধ্য অনুযায়ী আমাদের চেষ্টা করা। কারণ মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যাহুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় প্রতিবাদে তোমার শক্তি থাকলে অন্যায়কে হাত দিয়ে ফিরাইয়া দাও। ওই পরিমাণ শক্তি যদি না থাকে মুখ দিয়ে বইলে ফিরাও। ওই পরিমাণ শক্তি না থাকলে মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের দুর্বল অবস্থা। তাই যাদের এই চিন্তা থাকবে না, এই হাদিস অনুযায়ী তাদের ঈমান থাকবে কিনা নিজের কাছে প্রশ্ন করেন। এই জন্য অন্যায়ের ব্যাপারে চুপ থাকা যাবে না। হকের ব্যাপারে যদি কেউ চুপ থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। যে হকের ব্যাপারে চুপ থাকবে সে গুঙ্গা শয়তান। এই জন্য হকের পক্ষে আমাদের কথা বলতে হবে, অন্যায়ের প্রতিবাদে আমাদের সাধ্য শক্তি অনুযায়ী এই প্রতিবাদ করতে হবে। কথা ঠিক না? তো যাই হোক, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 কম বেশি মাখলুকাত সৃষ্টি করছেন। এর ভিতরে আল্লাহ বলতেছেন, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করছি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত। কথা ঠিক না? এরপরেই যে আমি আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতর আল্লাহ বলছেন, এক শ্রেণীর মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো। ও এখন আশরাফুল মাখলুকাত নাই, ও কিসের মতো? গরু ছাগল ভেড়ার মতো। এরপরে আল্লাহ বলছেন, বালহুম আদল। এক শ্রেণীর মানুষ গরু ছাগল ভেড়ার চেয়েও খারাপ। এরপরে আল্লাহ আয়াতে আল্লাহ বলতেছেন, শাররুল বারিয়া। এক শ্রেণীর মানুষ কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এখন কোন মানুষ সম্মানিত আর কোন মানুষ নিকৃষ্ট, এইটা আমাদের জানতে হবে। এবং সম্মানিত উৎকৃষ্ট মানুষ হয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, আবু জাহাল নামের অর্থ হলো মূর্খের বাপ। কোনো বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে না। ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। অর্থাৎ শয়তানের দিক থেকে বুদ্ধিমান। অর্থাৎ দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়া সম্পর্কে বুঝছিল, আখিরাতের স্থায়ী জিন্দেগি সম্পর্কে বোঝে নাই। আর এই পথে যারা ছিল
এদের নেতৃত্ব দিত এই আবু জাহাল। এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ওর উপাধি দিয়েছে মূর্খের বাপ। কথা ঠিক কিনা? আবু জাহাল মূর্খের বাপ শুনলে আমরা বলি কি লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব পড়ছে, আরো বলো কি বলি কি বলি না? আচ্ছা, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়, না পড়লে গুনাহ হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরকম কিছু আমার বান্দাবান্দি আছে যাদের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে তাদের বিরহে বেদনায় আসমান পর্যন্ত কান্দে। কি কান্দে? আসমান পর্যন্ত কান্দে। আচ্ছা, এখন কথা হলো আবু জাহাল তার চক্ষু দুইটা ছিল, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু দুইটা। হাত পায়ের দিক থেকে কোনো পার্থক্য ছিল না। এক কথায় মানুষের আকৃতিতে, অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহালের নাম শুনলে আমরা বলি আল্লাহর গজব পড়ছে, আরো পড়ুক। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা দুরূদ শরীফ রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করি। কথা ঠিক না ঠিক? এখন এই দুই মানুষের ভিতরে পার্থক্যটা কোন জায়গায়? হাত পায়ের দিক থেকে পার্থক্য নাই, চোখের দিক থেকে নাই, অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে নাই। তাহলে বুঝতে হবে মানুষের সম্মান বাড়ে কমে কিসের উপরে ভিত্তি করিয়া? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা স্পেশাল দান করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই গোশতের টুকরা যারা ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা সৃষ্টির সেরা হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এখন আমরা এখানে বাড়িঘর কাজকর্ম সব ফেলাইয়া এখানে আসছি কেন? অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচতে যেন পারি, বেহেশতে যেন যাইতে পারি। কি কথা ঠিক বলছেন? অর্থাৎ জান্নাতে যাওয়ার আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়। কি কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন যে আমার বেহেশতে যদি তোরা আসতে চাও তাহলে শর্ত আছে। কি শর্ত? আল্লাহ বলতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কথা ঠিক কিনা? তাহলে কলব কি করা লাগবে? আবার বলেন। এখন বলতে পারেন, হুজুর কলব পরিষ্কার কিসে হয় আর খারাপও বা কিসে হয়? কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। এর ভিতরে একটা রোগ হলো তাকাব্বুরি। আমি বড়, আমি ভালো, আমি অমুকের সে অমুক। দেখে না বাংলাদেশের ভিতরে তাকাব্বুরি করে কেমনে কথাবার্তা বলে, কি বলে কি বলে না? তাহলে ইবলিসের ভিতরে এই চরিত্রটা ছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এই একটা রোগের কারণে আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিয়েছে। পাশে একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ দুনিয়াতে এরকম পাওয়া যাবে না নবীরা ছাড়া গুনাহ করে নাই। এরকম কোনো মানুষ আছে? কেউ বলতে পারবে? যদি কেউ বলে মিথ্যা বলছে। কারণ আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার, গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে গুনাহগার অর্থ কি? আল্লাহর নাফরমানি করছে। কথা ঠিক না? আচ্ছা, তাহলে গুনার কারণে আর নেকের অভাবে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না। এরা কে বলছেন? আল্লাহ বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, যাররা পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করতে হবে। কথাটা আমি বলছি না আল্লাহ বলছেন? আল্লাহ বলছেন।
এখন তাহলে বোঝা গেল আমরা যেহেতু গুনাহগার, কথা ঠিক কিনা? তাই গুনাহ যদি মাপ না হয় তা গুনার শাস্তি ভোগ করা লাগবে, পারে না? পারে না? আসতে কয় পারে। তাহলে যদি গুনার শাস্তি ভোগ করা লাগে, তাহলে আমি ভালো, আমি বড়, আমি বড় মেয়া, আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক, এইটা বলার শক্তি কারো আছে? হ্যাঁ, শোনেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে রওনা করছে, কুকুরের জবান করছে। কুকুর ডাক দিয়ে বলে, বড় পীর সাহেব হুজুর বলেন তো আপনি ভালো না আমি কুকুর ভালো? এখন যদি উত্তর দেয় কুকুর তুই ভালো, তাহলে আল্লাহর কালামের উল্টা। আল্লাহ বলছে আশরাফুল মাখলুক কে? মানুষ। আর যদি কুকুর তুই খারাপ আমি ভালো, তাইলে আসে যায় আনানিয়াত, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন। তাইলে ঝামেলা। এখন কি উত্তর দেবে? কিং কর্তব্য বিমূঢ়। ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের উত্তর পয়দা করছে, বলতেছেন কুকুর শোন, কিয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে মাফ করিয়ে দেয় তোর চেয়ে আমি অনেক ভালো, আর যদি আল্লাহ মাফ না করে তুই আমার চেয়ে অনেক ভালো। তাইলে কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে বরমেয়াগিরি প্রকাশ করা যায়? যেরকম যায়। এই যে আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ার এসে ভালো মনে করা যায় না। কথা ঠিক না? ঠিক। কলবের রোগ, হিংসা, পর উন্নতি থেকে সহ্য করতে না পারা। আমাদের দেশে যত খুন খারাপি, যত যাহা কিছু বলেন, এই গুম বলেন, খুন বলেন, যাহা কিছু বলেন, হিংসার কারণে না? কি জোরে বলে? কথা ঠিক না? এই হিংসার কারণে অশান্তি কিন্তু বাড়ে, অশান্তি কমে না। এইটা কলবের রোগ দূর করতে হবে। আর একটা রোগ হব্বে যা হব্বে মাল, মালের মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত। এই আজকে বর্তমানে বাংলাদেশে চাঁদাবাজি চলছে না? চুপ একটা আসতে কন দেয়। এই চাঁদা না দেওয়ার কারণে একটা লোককে পাথর মারিয়া মাইরে ফেলাইছে, আবার তার গায়ের উপরে একটা লাফালাফি করে, আনন্দ ফুর্তি করে। কিসের কারণে? এই সম্পদের মোহে। কথা কয় টাকা, এই লোভের কারণে তো। এইটা অন্তরে একটা রোগ। এইটা থাকার কারণে মানুষ মানুষকে বলতে খুন করিয়া পালায়। আল্লাহ মাফ করুক আমাকে সহ সবাইকে। তাহলে এই দুনিয়ার মোহটা ভিতর থেকে দূর করতে হবে। আফসোস, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির কথা বলতেন যে তোমরা বলো তো যে তোমাদের কত টাকা হইলে তোমার আর প্রয়োজন নাই। আজ পর্যন্ত কেউ অঙ্ক দিতে পারছে? পারবে? এই বাংলাদেশের বড় ধনী, সেও কি এক জায়গায় যাইয়া কি ঝামেলা পড়ছিল না পড়ে নাই? বিদেশে যাই চুরি করছিল। হ্যাঁ, কি সারা বাংলাদেশে বড় ধনী? তাহলে এখন অভাব তার যায় নাই? অভাব কি যায় নাই? তাহলে কি সম্পদ হইলে, কি টাকা হইলে তার অভাব যাইবে আজ পর্যন্ত কেউ বলতে পারছে? হ্যাঁ, তাম দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় ধনী, সেও কোনোদিন বলছে আমার সম্পদ আর লাগে না? কি জোরে বলছে? কোনোদিন বলছে? এই জন্যই তো আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাড়ি 5টা হয়েছে, হবে না, আরো লাগবে। এই গাড়ি 5টা, হবে না, আরো লাগবে। এই শত শত কোটি হয়েছে, হবে না, আরো লাগবে। আরো আরো শেষ আছে? আসবে থেকেও পারছে? পারবে কোনোদিন? তাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন জ্বালিয়ে রাখছে। এই বলে খুব ভদ্র আমেরিকা, পড়ছে অসভ্য দুনিয়াতে আছে। তাম দুনিয়া যত অশান্তির আগুন জ্বালাই রাখছে কারা? ওরা জ্বালাইছে না? এই যে ফিলিস্তিনের ভিতরে আর অসহায় আমার ভাইদেরকে, মা বোনদেরকে, বাচ্চাদেরকে যেভাবে বোমা মাইরে হত্যা করাইতে সহযোগিতা করতেছে, সব পরিকল্পনায় শয়তানের না? হ্যাঁ, আজকে দেখেন ইরানের উপরে কিভাবে জুলুমটা করুন, তাম দুনিয়ার ভিতরে অশান্তির আগুন কিভাবে জ্বালাই রাখছে। তাহলে এইটা কি ওই দেশ চালায় হয় না, এই তাম দুনিয়া তার চালাইতে হবে। কি কথাটা? আরো শেষ নাই? বলেন আরো কি নাই? শেষ নাই। কথা ঠিক এইটা? আজকে আমাদের বাংলাদেশের ভিতরে যত অশান্তির আগুন জ্বালাই রাখছে কারা? পাশের রাষ্ট্র ভারত। কথা ঠিক না? ঠিক।
ওদের আসুদা হয় না। এখন আমাদের দেশটারে যা মনে করে তা বানাইবে, এ দেশও লাগবে। সিকিম লয়ে গেছে, অমুক লয়ে গেছে, সমুক লয়ে গেছে, আজাদ কাশ্মীর বিভিন্ন কায়দায় জানেন, যেটা সম্পূর্ণ আর এক দেশের, এটাও লাগবে, আর ওইটাও লাগবে। কিসের কারণে? লোভের কারণে, দুনিয়ার মোহের কারণে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, এই অন্তরের রোগটা হব্বে যা হব্বে মা, এটা দূর করতে হবে। কারণ কি? এটা দূর না করা পর্যন্ত ও দুনিয়াতে অশান্তিতে আগুনে জ্বলবে, আর আখেরাতে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য বলেন কথা ঠিক কিনা? এই লোভের কারণে আজকে যত খুন, যত গুম, যাহা কিছু বলেন, সব কিছু লোভের কারণে হইতেছে। এইটা একটা অন্তরের রোগ, দূর করতে হবে। এই রোগগুলো দূর করার জন্য এই পীর মুরিদি শোনেন লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? বুইস্তু মুআল্লিমা। আল্লাহ আমাকে পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কেন ওস্তাদ হিসাবে পাঠাইছেন? কি করবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন তার কতগুলা কাজ দায়িত্ব দিয়া। এর ভিতরে একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের ওই কলব আত্মশুদ্ধি করাইবে। যারা বলেন কি করাইবে? আবার কন্যা, এই জন্য আত্মশুদ্ধি যদি হইয়া যায়, দেখবেন এই দেশটা একটা বেহেশতের নমুনায় দেশ তৈরি হবে। কারণ কি তা জানেন? যখন আত্মশুদ্ধি হবে তখন সে ওই আয়াতের কথা খেয়াল করবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হলো নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাইয়ের স্বার্থের অগ্রাধিকার দেয়। নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থের কি দেয়? অগ্রাধিকার দেয়। এই ঘটনা শানে নজরুল দেখবেন ইয়ারমুখের যুদ্ধের মধ্যে আবু জহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে যুদ্ধের ময়দানে আমার চাচাতো ভাই আহত অবস্থায় পড়িয়া আছে, আমি তাকে পানি পান করার জন্য পানি পানি বলে চিৎকার করতেছে। যখন তার পানি কাছে নিয়ে আমি গেলাম, যাওয়ার পরে সে পানি পান করবে, হঠাৎ দূর থেকে আর এক ভাই জোরে চিল্লাই উঠছে পানি। তখন তার ভাই বলতেছে, ভাই আমার চেয়ে আমার ভাই পানির বেশি প্রয়োজন, আমি পানি পান করব না, তার কাছে নিয়ে যাও। সে পানি পান করে নাই। যখন তার কাছে পানি নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর যখন পানি পান করবে, দূর থেকে আর এক ভাই চিৎকার করে উঠলো পানি। তখন সে বলে, আমার চেয়ে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন, তার কাছে নিয়ে যাও। আবু যহম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন আমি তৃতীয় ভাইয়ের কাছে পানি নিয়ে গেলাম, যাইয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, শাহাদত বরণ করছে। দৌড়িয়ে আসলাম দ্বিতীয় ভাইয়ের কাছে, আইসা থেকে তিনিও দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। দৌড়ে গেলাম আমার ভাইয়ের কাছে, যাইয়ে দেখি তিনিও দুনিয়াতে না। এখন বলেন তো, মৌতের আগে পানির কত প্রয়োজন? ওই সময়ও তার ভাই যখন পানি বলে চিৎকার করে উঠছে, তখন সে পানি পান না কইয়া তখন তার ভাইয়ের জন্য পাঠাইয়া দেয়। এইটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র যদি অর্জন করা যায়, তখন এই দেশটা কি হয় বলেন? আপনি বলেন। এই বাংলাদেশের সিংহভাগ টাকা গোটা কিছু কয়েকজন লোকের কাছে সব বন্দী। জানেন কিছু? জানেন? সিংহভাগ টাকা কিছু লোকদের কাছে, সারা বাংলাদেশ টাকা বন্দী। আরো লাগে, আরো শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই রোগগুলো যদি কলব থেকে দূর হয়, তখন দেশটা সুন্দর হয় না? আস্তে কয়, সুন্দর হয় না? সুন্দরের কোনো শেষ আছে? সুন্দরের কোনো শেষ নাই। তখন কেমন হয়? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভয়তে, যে আপনারা জানেন বিজাতির বাদশারা পর্যন্ত তাদের রাজ সিংহাসনে
থরথর করে কম্পন শুরু হয়ে যেত, যাইতো না? এই জানার পরে জানছেন তিনি রাত্রে যখন নাকি মরুভূমির মধ্যে তার জনগণের হালত অবস্থা দেখার জন্য তিনি যখন বের হলেন গোলামকে নিয়ে, দেখে একটা ঘরের মধ্যে বাচ্চারা সজোরে কাঁদতেছে আর ঘরের ভিতরে আগুন জ্বলতেছে। দেখে তাকাইয়া ঘরের ভিতরে আগুন জ্বলে, চুলের উপরে পাইলে দিয়া এই পাইলের ভিতরে জাল দিতেছে। জিজ্ঞাসা করে কি ঘটনা, কি হইতেছে, বাচ্চাগুলো কান্দে কেন? বলতেছে বাচ্চাগুলো পেটের ক্ষুধায়, খানা নাই, পেটের ক্ষুধায় কান্দে। বলতে আগুন জ্বলে কিসে? কলে চুলের ভিতরে পানি দিয়া নিচে আগুন জ্বালাইয়া বাচ্চাদেরকে বুঝ দিতেছি তোদের জন্য খাদ্য তৈরি হইতেছে। এই কানতে কানতে ওরা যখন অচেতন হয়ে ঘুমাইয়া যাবে তখন এই অপেক্ষায় আছে, খানা নাই, কি খাওয়াবো? আর বলতেছে আমি আমিরকে ছাড়বো না, যে তার পরিচালনার মধ্যে এরকম যে না খাইয়া অনাহার অর্ধাহারে এরকম বাচ্চারা কান্দে। তখন আমির যে খবর নিতেছে হ্যাঁ তোর আল্লাহর বান্দি বোঝে নাই। তখন বলতেছে আল্লাহর বান্দি, যে এত বড় স্টেটের মধ্যে আমিরকে যদি সংবাদ না জানানো হয় তা আমির জানবে কিভাবে? এই কথা বললে আমির বলে গোলামকে চলো। আমির চলে গেছে গোলাম কিনিয়া, হে বাইতুল মালের গোডাউন খুলছে, খুইলেন নিজের হাতে মাল বস্তার ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়ে গোলামকে বলতেছে মালের বস্তা আমার কান্দে উঠিয়ে দাও। গোলাম বলে হযরত আমির কি বলে, আমি কি করব, আপনি মালের বস্তা লইবেন মানে? বলতেছে শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ তো তোমাকে জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে আমাকে। এই চিন্তাধারা একবার দিলের ভিতরে ঢোকে, তখন তার থেকে কি চাঁদাবাজি, অন্যায়, খুন খারাপি, মিথ্যা, জুলুম এরা প্রকাশ পাইতে পারে? তাহলে কর পরিষ্কার করা লাগবে না? লাগবে। আমির নিজে কান্দের ভিতরে উঠাইয়া নিয়ে যাইয়া নিজের হাতে পাক কইরা বাচ্চাদেরকে খাওয়াইস। খাওয়ার পরে বাচ্চাগুলো পেট ভরছে, দূরে যাইয়া গোলামকে নিয়ে তাকাই রয়েছে, বাচ্চাগুলো আবার খিলখিল করে হাসতেছে। তখন শুকরিয়া আদায় করে মালিক, এখন বাচ্চাগুলো হাসতেছে। এই হইল আল্লাহর ভয় ভিতরে পড়লে, হইলে অন্তর পরিষ্কার হইলে, কলব পরিষ্কার হইলে তখন তাদের চরিত্র হয় এই কথা, ঠিক না? ঠিক। এই জন্য আত্মশুদ্ধি ছাড়া ওরা মানুষই না, ওরা